ঢাকার ভেতরের সমস্যা সমাধান করতে হলে দেশব্যাপী চিন্তা করতে হবে। অর্থনৈতিক পরিকল্পনা এবং স্পেশাল প্ল্যানিং, স্থানিক পরিকল্পনা, দুইটা হ্যান্ড ইন হ্যান্ড একসাথে আমার ন্যাশন ওয়াইড পরিকল্পনা করে ঢাকার উপরে ফোকাস করতে হবে। আমি যদি দায়িত্ব পাই, আমার প্রথম কাজ হবে রাষ্ট্রের প্রধান নির্বাহীকে কনভিন্স করা যে ন্যাশন ওয়াইড আমাদের এই পলিসিটা, এই প্রকল্প, এই উদ্যোগটা নেওয়া দরকার। মানে টোটাল শহর পরিবর্তন করে ফেলা সম্ভব হবে তা না, হয়তো পাইলট আকারে কয়েকটা করা যাবে, কিন্তু আমাদের ওই 2050 সাল, 60 সাল, 70 সালের ভিশন নিয়েই এই নগরায়নের বিষয়টা মানে চিন্তা করতে হবে। বাংলাদেশ উন্নয়ন যে প্রকল্প, এর সংখ্যা অনেক, কিন্তু সেই সাথে আসলে মানুষের জীবনযাত্রার উন্নয়ন হচ্ছে কিনা। ধরুন আমরা ফ্লাইওভার বানিয়েছি, এক্সপ্রেসওয়ে বানিয়েছি, মেট্রো রেল বানিয়েছি, কিন্তু এই যে অপরিকল্পিত শহর, এই অপরিকল্পিত শহরে এটা কি প্রয়োজনীয় উন্নয়ন নাকি বিচ্ছিন্ন উন্নয়নের উদাহরণ? এটার প্রয়োজন রয়েছে। আমি যে কারণে বললাম, দেখেন একটা এমআরটি লাইন করার কারণেও দেখেন উত্তরা থেকে শুরু করে মতিঝিল পর্যন্ত বিরাট একটা মানুষ কিন্তু আসা যাওয়া করছে, আমি নিজেও ব্যবহার করি, এবং এটা কিন্তু শহরের পরিবহন ব্যবস্থাপনার একটা ইতিবাচক ইম্প্যাক্ট পড়েছে। কিন্তু আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, আমাদের শহরের যে সমন্বিত পরিকল্পনা, সেই সমন্বিত পরিকল্পনা অনুযায়ী এই প্রকল্পগুলো নেওয়া হচ্ছে কিনা, এবং এটার সাথে আমাদের যে ভূমি ব্যবহার, এটার সাথে যে পানি ব্যবস্থাপনা, এটার সাথে যে হাউজিং, এই প্রত্যেকটা বিষয় ইন্টিগ্রেশন করে পরিকল্পনা মাফিক কর্মসূচিগুলো নেওয়া হচ্ছে না। আপনি যদি নতুন করে ঢাকা শহরের পরিকল্পনা করার সুযোগ পান বা কোনোভাবে দেয়া হয়, আমরা আক্ষরিক অর্থেই ধরে নিচ্ছি, প্রথম কোন তিনটি বিষয় আপনি পরিবর্তন করতে চান? প্রথমত একটা জিনিস জাতীয়ভাবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, সেটা হচ্ছে যে ঢাকার ভেতরের সমস্যা সমাধান করতে হলে দেশব্যাপী চিন্তা করতে হবে। এই কৌশলটা একেবারেই টপ পলিটিক্যাল লিডারশিপের জায়গা থেকে আসতে হবে। সেটা যে আমার সারা দেশ, আমার 1,47,000 বর্গ কিলোমিটার আমার জায়গা, আমার এই ছোট্ট জায়গায় আমার বর্তমান লোক সংখ্যা প্রায় 20 কোটির কাছাকাছি। তা আমি যদি 2050 সাল নাগাদ একটু দেখেন বর্তমানে আমাদের যে টোটাল জমি, তার 60 ভাগ হচ্ছে কৃষি জমি, 12 ভাগ হচ্ছে বনাঞ্চল, এবং শুষ্ক মৌসুমে 20 ভাগ হচ্ছে আপনার জলাশয়। তাহলে 92 ভাগ এলাকাকে আমি টাচ করতে পারছি না, কারণ 2050 সাল নাগাদ আমার আরও 5 কোটি লোক সংখ্যা যোগ হবে। তাহলে যদি আমি কৃষি জমিতে হাত দিই, ফুড সিকিউরিটির উপরে ইম্প্যাক্ট পড়বে। আবার জলাভূমি কোনোভাবেই, বনভূমি কোনোভাবে আমি কমাতে পারবো না, আমার ইকোলজিক্যাল ইমব্যালেন্স অলরেডি, আমরা সেই পরিস্থিতির ভিতরে আছি। তাহলে আমি অতিরিক্ত এই 5 কোটি লোক সংখ্যা আমি কোথায় সংস্থান করব? এবং আমাদের অর্থনীতির আকার বর্তমানে যেটা আছে, আমাদের প্রক্ষেপণ হচ্ছে, সরকার চাচ্ছে 2034 সাল নাগাদ 1 ট্রিলিয়নের অর্থনীতি হবে, বর্তমান থেকে দ্বিগুণেরও বেশি, এবং 50 সাল নাগাদ প্রক্ষেপণ আছে 7 থেকে 8 গুণ বাড়বে অর্থনীতির আকার। অর্থনীতির আকার যদি 7 থেকে 8 গুণ বাড়ে, অতিরিক্ত 5 কোটি যদি জনসংখ্যা হয়, তাহলে আমি 2050 সাল নাগাদ যদি চিন্তা করি, ঢাকা শহরে আসলে আমি কত লোক রাখবো? এই পরিকল্পনা জাতীয় পরিকল্পনা, যে আসলে আমার অর্থনৈতিক কর্মকাণ্ডকে বিকেন্দ্রীকরণ করা। অর্থনৈতিক কর্মকাণ্ডে বিকেন্দ্রীকরণ হলেই নগরায়নটা অটোমেটিক্যালি বিকেন্দ্রীকরণ হয়ে যাবে, কারণ চাকরি যেখানে, মানুষ সেখানে যায়, চাকরি যেখানে, মানুষ সেখানে থাকবে, এবং সেখানে থাকলেই আপনার স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা, সব কিছু বিষয় কিন্তু পরিষেবাগুলো গড়ে উঠবে। এইটা হচ্ছে প্রথমে ঠিক করতে হবে যে আমি ঢাকা শহরে কত লোক রাখতে চাই, এবং আমি এই লোকগুলো যদি অন্য জায়গায় নিতে চাই, তাহলে আমার অর্থনৈতিক কর্মকাণ্ড কিভাবে আমি সাজাতে পারি, যেটা হচ্ছে আপনার ইকোনমিক পরিকল্পনা, অর্থনৈতিক পরিকল্পনা এবং স্পেশাল প্ল্যানিং, স্থানিক পরিকল্পনা, দুইটা হ্যান্ড ইন হ্যান্ড একসাথে আমার ন্যাশন ওয়াইড পরিকল্পনা করে ঢাকার উপরে ফোকাস করতে হবে। যতদিন না পর্যন্ত আমরা ওইটা না করতে পারছি, শুধুমাত্র ঢাকার ভিতরে চিন্তা করে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। আমি যদি দায়িত্ব পাই, আমার প্রথম কাজ হবে রাষ্ট্রের প্রধান নির্বাহীকে কনভিন্স করা যে ন্যাশন ওয়াইড আমাদের এই পলিসিটা, এই প্রকল্প, এই উদ্যোগটা নেওয়া দরকার, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ঢাকায় আপনার যে জলাধারগুলো, আমাদের জল ব্যবস্থাপনাগুলো যেটা আছে, নদী, তারপরে জলাশয়, খাল, ড্রেনেজ, এই যে একেবারে আপনার মৌজা ম্যাপ অনুযায়ী এবং পরিকল্পনা অনুযায়ী যেভাবে সাজানো আছে, সেটাকে নাম্বার 1 প্রায়োরিটি, এবং এটার সাথে আপনার প্রাণ প্রকৃতির সাথে, নেচারের সাথে সমন্বয় করে আমাদের পরিকল্পনাগুলো নিয়ে সেটা বাস্তবায়ন করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের যে বিভিন্ন এলাকাগুলো, কিছু এলাকা পরিকল্পিতভাবে হয়েছে, কিছু এলাকা অপরিকল্পিতভাবে হয়েছে, তো সেই এলাকাগুলো রিডেভেলপমেন্ট কীভাবে করা যায়, পুনর্উন্নয়ন, এটা সিঙ্গাপুরে হয়েছে।
বা আরও অন্যান্য শহরে হয়েছে, যে আমাদের ধানমন্ডি, গুলশান, বনানী কিছু এলাকা তো পরিকল্পিতভাবে হয়েছে, ওই এলাকাগুলো অন্য এলাকার থেকে অনেকটাই ভালো, যদিও ওই এলাকাগুলোতে অনেক প্রবলেম হয়েছে। অন্য এলাকাগুলোকে কিভাবে রিডেভেলপ করা যায় এটার কৌশল কিন্তু, প্রস্তাবনা কিন্তু ডিটেল এরিয়া প্ল্যানে দেওয়া আছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাজুক এখনও কিন্তু এটার বাস্তবায়ন কাজ শুরু করতে পারে নাই। আমাদের একটা গবেষণায় বের হয়ে এসেছে ঢাকা শহরে 8 ধরনের মহল্লা আছে। একেবারেই গুলশান, বনানী, বাড়িধারার মতো মহল্লা আছে, পুরাতন ঢাকার মতো মহল্লা আছে, করাইলের মতো মহল্লা আছে, আবার কেরানীগঞ্জের মতো মহল্লাও আছে। তো এই যে 8 ধরনের মহল্লা আছে, 8 ধরনের মহল্লায় যদি আমরা পুনরুন্নয়ন বা রিডেভেলপমেন্টের জন্য 5টা করে প্রকল্প নিয়ে 40টা পাইলট প্রকল্প বাস্তবায়ন করতে পারি, যেখানে আপনার 5-10 জন, 8 জন, 10 জন, 15 জন ভূমির মালিক একসাথে একত্রিত হয়ে ওই এলাকার সমন্বিত উন্নয়ন করবে। পুরান ঢাকা নিয়ে তো এরকম একটি প্ল্যানিং দাঁড় করানো হয়েছিল, সরকার উদ্যোগ নিয়েছিল, কিন্তু এইটা শুধুমাত্র সরকারি আলোর উদ্যোগে মুখ দেখেনি। এটা শুধুমাত্র সরকারি উদ্যোগে করলে হবে না, সরকারের বাইপাস করে অন্য কোনো উদ্যোগ নিলেও হবে না। কারণ হচ্ছে যে এই পুনরুন্নয়নে কিন্তু অনেক অর্থায়ন প্রয়োজন। সরকার এত অর্থায়ন কোথায় পাবেন বা কিভাবে দিবেন? জনগণের ট্যাক্সের টাকায় তো এই টোটাল উন্নয়ন করাটা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। তো এই জায়গাটায় আপনার ত্রিমুখী ইনভেস্টমেন্ট আসতে পারে। সরকারের একটা ইনভেস্টমেন্ট আসতে পারে, যারা জমির মালিক তাদের একটা ইনভেস্টমেন্ট আসতে পারে, আবার ঢাকা শহরে দেখবেন খুব চমৎকার কিছু রিয়েল এস্টেট কোম্পানি আছে। আমরা বিআইপির পক্ষ থেকে তাদের ব্যাপারে সতর্ক, কিন্তু আমাদের পেশাদার কিছু রিয়েল এস্টেট কোম্পানিও কিন্তু বাংলাদেশে আছে। তাহলে তারা, ভূমির মালিক এবং সরকার, এই 3 পক্ষ মিলে যদি ইনভেস্টমেন্ট করে, সরকারি ইনভেস্টমেন্ট কিন্তু কমে যায় তখন। এবং এই ধরনের মডেল আছে বাংলাদেশে, এখনও দুর্ভাগ্যজনকভাবে নাই, আমাদের আশেপাশের দেশগুলোতে আছে, উন্নত দেশগুলোতে আছেই। ওই মডেলই যদি আমরা পাইলট আকারে 8টা এলাকায় 30-40টা পাইলট করতে পারি, তখন কিন্তু জনগণের একটা আস্থা ফিরে আসবে। সরকারি প্রতিষ্ঠানের প্রতি কিন্তু সাধারণ জনগণের আস্থা নাই। তা যদি আমরা একটা ভালো উদাহরণ করতে পারতাম, আস্থা ফিরে আসতো, তখন কিন্তু শহরব্যাপী আমরা এই রিডেভেলপমেন্টের বিষয়টা ছড়িয়ে দিতে পারতাম। এবং এইটা হইতে হবে দীর্ঘমেয়াদী। এটা যে 1-2 বছর, 3 বছর, 5 বছরের ভিতরে মানে টোটাল শহর পরিবর্তন করে ফেলা সম্ভব হবে তা না, হয়তো পাইলট আকারে কয়েকটা করা যাবে, কিন্তু আমাদের ওই 2050 সাল, 60 সাল, 70 সালের ভিশন নিয়েই এই নগরায়নের বিষয়টা মানে চিন্তা করতে হবে। আপনি